থ্যালাসেমিয়া সহ বিরল রোগে আক্রান্ত রোগীদের ডেটাবেস তৈরি করে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বলেন, নতুন রোগী শনাক্ত করে তাদের চিকিৎসার সবাইকে এগিয়ে আসতে হবে। আর থ্যালাসেমিয়ার রোগ প্রতিরোধের সরকার বদ্ধপরিকর বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শফিকুল ইসলামের রিপোর্ট। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। এতে অংশ নেন দেশবরেণ্য চিকিৎসক, রক্তদাতা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, থ্যালাসেমিয়া রোগীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই পরিস্থিতির উন্নতি হবে। একটি সচেতন মানবিক সমাজ হিসেবে আমরা কিছু পদক্ষেপ নেয়ার প্রয়াস করতে পারি। থ্যালাসেমিয়া যোদ্ধা ও তাদের পরিবারের আশ্বস্ত করা, দেশ জুড়ে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত ও বিরল রোগে আক্রান্ত মানুষদের একটি ডেটাবেস প্রস্তুত করার পথে এগিয়ে যাওয়া এবং একটি রেজিস্ট্রার মেনটেন করা। আমরা এটুকু করলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হবে ইনশাআল্লাহ। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তবে আমাদের সাবধান হওয়া উচিত। যারা কেরিয়ার, দ্য সোসাইটি শুড গো ফর ক্যাম্পেইনিং অ্যাগেন্স্ট ইট। যেটা ম্যারেজের কথা বললেন, আইনের কথা বললেন, আমাদেরকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু প্রিভেন্টিভ মেজারের উপরে বেশি জোর দিচ্ছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, থ্যালাসেমিয়া রোগীদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি। সমাজের প্রতিটি সচ্ছল মানুষের উচিত স্বেচ্ছাসেবকমূলক কাজের সাথে যুক্ত হওয়া। থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমাদের সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা এটা ব্যবস্থা করা আজকে একদম যুগের দাবি। না হলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থেকে যাব। আমরা জনগণকেও যদি উদ্বুদ্ধ করতে পারি, এই থ্যালাসেমিয়া রোগীদের কোনো সমস্যাই হবে না। আর যদি আইনটাও সাথে করতে পারি, বন্ধ করতে পারি, তাহলে আস্তে আস্তে সারা সমাজে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যাই কমে যাবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনারা যেমন মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, ঠিক তেমনি জনস্বাস্থ্য রক্ষার নাগরিকদের পাশে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১৭০ জন রক্তদাতা ও ৪১টি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।